তো বন্ধুরা, অবশেষে আবার একটা ভিডিও নিয়ে এলাম। অনেক দিন থেকে অসুস্থ থাকার জন্য আমি ভিডিও দিতে পারিনি, তাই প্রথমে আমি ক্ষমা প্রার্থী। তাই আজকে ক্লাসে আলোচনা করব যেটা দ্য বেট। তোমরা প্রত্যেকে পড়েছো ক্লাস 12-এর অ্যান্টন চেকভের যা দ্য বেট। সেখান থেকে যে 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রায় প্রত্যেকটা স্কুল থেকে তোমরা এখানে কমন পাবে। যে কটা আমি লিখে রেখেছি হাতে, দেখো আমার নিজস্ব তৈরি হাতে টাইপ করা। তো এই প্রশ্নগুলো মোটামুটি 50টা আছে, এখান থেকেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। দেখো 1 নম্বর, শুধু আমি প্রশ্ন লিখেছি, সাইটে উত্তরগুলো লিখেছি, তোমরা দেখে নাও একবার। দ্য অথার অফ দ্য বেট ইজ ড্যাশ। তাহলে এখানে বলেছে দ্য অথার অফ দ্য বেট ইজ কী হবে? অ্যান্টন চেকভ। দ্য বেট ওয়াজ পাবলিশড ইন 1889. দ্য ফুল নেম অফ অথার অ্যান্টন প্যাভলোভিচ চেকভ। হি ওয়াজ বর্ন ইন 1860 and 29 জানুয়ারি। হি ডায়েড অন 15 জুলাই 1904. পরপর একটু খাতায় নোট করে নাও। ইট ইজ এ ড্যাশ, ইট ইজ এ শর্ট স্টোরি। দ্য স্টোরি ওয়াজ অরিজিনালি রিটেন আন্ডার দ্য টাইটেল, এটা হবে দ্য ফেয়ারি টেল, এটা অরিজিনালি রিটেন ছিল। ঠিক আছে। ওয়ান অফ দ্য গেস্ট অবজার্ভ দ্যাট দ্য স্টেট হ্যাজ নো রাইট টু টেক অ্যাওয়ে লাইফ হ্যাজ, এটা হবে স্টেট ইজ নট গড। ডিউরিং হিজ পিরিয়ড অফ কনফাইনমেন্ট দ্য লয়ার ওয়াজ ডিপ্রাইভড অফ দ্য রাইট টু ক্রস দ্য থ্রেশহোল্ড। ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার সাফার্ড টেরিবলি। The bed is a short story about dash, a banker and a lawyer. Who informed the banker that the lawyer had escaped from the cell? এটা হবে ওয়াচম্যান। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সব এগুলো। Who told that the both these punishment were equally wrong? The young lawyer. The lawyer was a young man about 25 বছরের। The lawyer had to begin the confinement from 12 o'clock, 12টা থেকে শুরু হয়েছিল। কবে? 14 নভেম্বর 1870। দ্য কনফাইনমেন্ট এন্ডিং অন, কবে শেষ হয়েছিল? 14 নভেম্বর 1885, 15 বছর পরে। 15 years confinement had taught him to sit dash, এটা হবে মোশনলেস, এটা হবে মোশনলেস। তারপরে দেখো প্রত্যেকটা প্রশ্নগুলো আমি পড়ে শোনাচ্ছি, ভালো করে দেখো এবং সেখান থেকে পড়ো। ফর দ্য ফার্স্ট ইয়ার দ্য প্রিজনার সাফার্ড, প্রথম বছরে ভুগেছিল কিছু লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন। আফটার দ্য 10th ইয়ার দ্য লয়ার রিড অনলি গসপেল, এটা হবে গসপেল। অ্যান্টন চেকভ রোড ড্যাশ প্লেস, লেখা হবে 40 প্লেস, 40 নাটক লিখেছিল। হাউ মেনি বুকস দ্য লয়ার রিড ইন 4 years? 600, অর্থাৎ 600টি বই সে পড়েছিল। কতগুলো বই? 4 বছরের মধ্যে 600 বই। হোয়াট এক্সাইটস দ্য ডিজায়ার? ওয়াইন, বলছে কোনটা এই কামনাকে আরও এক্সাইট করে, উত্তেজনা করে? ওয়াইন মানে মদ, উত্তর হবে। হোয়াট স্পয়েল দ্য এয়ার অফ হিজ রুম? টোবাকো। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th ইয়ার দ্য লয়ার স্টাডিড ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি অ্যান্ড হিস্টোরি, তিনটেই। At 3 o'clock, the banker went towards the garden. উত্তর হবে the garden. What was the amount of the bet? 2 million. The prisoner read only dash after the 10th year, the New Testament, অর্থাৎ বাইবেলের নিউ টেস্টামেন্ট। You have lost your reason and taken the wrong path. This line is written by কার? চেকভ. In which season did the bet take place? এটা হবে অটাম। কোন ঋতুতে? এটা বলা হয়েছিল অটাম। Who is the host of the party? অতিথি কে ছিল? লয়ার, যে ইয়াং ম্যান। হোয়াট ডাজ দ্য ব্যাংকার বিলিভ ইন? বিশ্বাস করতো কিসে? ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ডতে। হোয়াট ডাজ দ্য লয়ার বিলিভ অ্যাবাউট ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট? বোথ আর ইকুয়ালি ইমোরাল। এই দুটোতে ওই লয়ারের কী মতামত ছিল? দুটো ছিল অনৈতিক। হাউ লং ওয়াজ দ্য ইনিশিয়াল বেট? এটা হবে 5 years। আর হোয়াট ডাজ দ্য লয়ার স্টেক ইন দ্য বেট? হিজ ফ্রিডম, বাজি রেখেছিল, স্বাধীনতা বাজি রেখেছিল। তারপরে দেখো, হাউ ডাজ দ্য ন্যারেটর ক্যারেক্টারাইজ দ্য ব্যাংকার? এটা হবে ফ্রিভোলাস, মানে হটকারী, ফ্রিভোলাস। হাউ ডাজ দ্য ন্যারেটর ক্যারেক্টারাইজ দ্য ব্যাংকার? হাউ ডাজ দ্য ন্যারেটর ক্যারেক্টারাইজ দ্য বেট? এটা হবে সেন্সলেস। তাহলে ন্যারেটর ক্যারেক্টারাইজ দ্য ব্যাংকার কী বলেছে? ফ্রিভোলাস। আর ন্যারেটর ক্যারেক্টার বেট, এটা হবে সেন্সলেস বেট। হু ইজ ডিলাইটেড? দ্য ব্যাংকার ছিল খুবই আনন্দিত। হোয়েন ডাজ দ্য পার্টি টেক প্লেস? এটা হবে নাইট। হোয়াট ডাজ দ্য ব্যাংকার সে দ্য মিলিয়নস অফ রাবলস আর এটেফাইল? অর্থাৎ সে বলেছিল তার কাছে এগুলো ছিল তুচ্ছ। দ্য ক্যারেক্টার্স আর কী হবে? রিয়েলিস্টিক অ্যান্ড ন্যাচারালিস্টিক। দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট, পিয়ানো বাজানোর বন্ধ ছিল, কখন? দ্য সেকেন্ড ইয়ার। দ্য প্রিজনার রোট এ লেটার ইজ 6 ল্যাঙ্গুয়েজ টু দ্য জেইলার ইন দ্য কোর্স অফ 4 years, এটা 4 বছরের সময়ে। হোয়েন ডিড দ্য প্রিজনার রিড অ্যান ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস? এটা কবে? ইন দ্য লাস্ট 2 years অফ দ্য কনফাইনমেন্ট, এটা। হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ, এটা হবে ট্রেম্বলিং উইথ ইমোশন, এটা হবে ট্রেম্বলিং উইথ ইমোশন। আফটার 15 years অফ কনফাইনমেন্ট দ্য প্রিজনার ওয়াজ ড্যাশ হাফ ডেড। দ্য হ্যান্ডরাইটিং অফ দ্য প্রিজনার ওয়াজ ড্যাশ ফাইন, দ্য হ্যান্ডরাইটিং অফ দ্য প্রিজনার ওয়াজ ফাইন।
as the point out by the prisoner in the sheet of paper of in fine handwriting, he despises dash, সে ঘৃণা করেছিল কাকে? ফ্রিডম, লাইফ অ্যান্ড হেলথ, তিনটে মনে রেখো। ফ্রম হোয়ার হ্যাজ দ্য প্রিজনার সিন দ্য সান রাইজ ইন দ্য রিয়েল অফ দ্য বুকস, এটা হবে দ্য পিকস অফ এলব্রুচ, এটা হবে দ্য পিকস মানে পর্বত, দ্য এলব্রুচ পর্বত অ্যান্ড মাউন্ট ব্ল্যান্স ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে মাউন্ট ব্ল্যাঙ্ক। তাহলে এই দুটি মনে রাখতে হবে, এলব্রুজ এবং মাউন্ট ব্ল্যাঙ্ক। অ্যাকর্ডিং টু দ্য লয়ার দ্য ব্যাংকার হ্যাড টেকেন হাইডিয়াসনেস ফর বিউটি, উত্তর হবে বিউটি। হলো, আর কয়েকটা প্রশ্ন আছে দেখে নাও। দ্য প্রিজনার রিনাউন্ড দ্য 2 millions টু, এটা কিসের জন্য? প্রুভ হিজ থটস ইন অ্যাকশন, উত্তর হবে প্রুভ হিজ থটস ইন অ্যাকশন। হিজ টিয়ার্স অ্যান্ড ইমোশন কেপ্ট হিম ফ্রম ড্যাশ ফ্রম আওয়ার্স ফ্রম স্লিপিং, দিস ইজ ডিউ টু হিজ ড্যাশ, এটা হবে রিমোর্স, উত্তর হবে রিমোর্স। তাহলে হিজ টিয়ার্স অ্যান্ড ইমোশন কেপ্ট হিম ফ্রম আওয়ার্স ফ্রম স্লিপিং, দিস ইজ ডিউ টু রিমোর্স। হোয়েন ওয়াজ মিউজিক অডিয়েবল ইন দ্য 5th year, এটা হবে মিউজিক অডিয়েবল ইন দ্য 5th year। হোয়েন দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, এটা হবে 5th year। হলো, এই 53টা প্রশ্ন আমি লিখে রেখেছি, 50টা প্রশ্ন। এই 53 থেকে 50 থেকে 53টা প্রশ্ন খুব ভালো করে করলে এখান থেকে তোমরা প্রত্যেক কমন পেয়ে যাবে। তাই এরকম চ্যাপ্টারের ভিডিওগুলো বা এই এমসিগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন করতে একদম ভুলবে না। আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানাও। তাই আবার বলি কি, যে ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে কারণ আমি খুবই অসুস্থ, তাই অনেক চেষ্টা করে অনেকক্ষণ পরে আজকে ভিডিওটা লং করলাম। তোমরা এটা দেখো, ভালো লাগবে, পরে আবার অন্য টপিক নিয়ে এমসিকিউ দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে।